ঢাকার এক নামী কলেজ, ব্রাইট হোপ স্কুল অ্যান্ড কলেজ। নতুন বছর শুরু হয়েছে, নতুন ক্লাস, নতুন বই আর নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছে সবাই। সেই সকালে ক্লাসরুমে ঢুকে নাফিসা যখন জানালার পাশে বসলো, তখনও বুঝতে পারেনি আজকের দিনটা তার জীবনের গতিপথই পাল্টে দিবে। গুড মর্নিং, আমি আসিফ হাসান, তোমাদের নতুন ইংরেজি শিক্ষক। শ্রেণীকক্ষে গুঞ্জন থেমে গেল। নাফিসা চমকে তাকালো। কাচের চশমার পেছনে মৃত হাসি, গলায় আত্মবিশ্বাস, চোখে যেন এক আশ্চর্য গভীরতা। তার বুকের ভেতর যেন একটা হালকা ধাক্কা খেলো। সে নিজেকে সামলে নিয়ে খাতায় লিখলো, সেদিনের ক্লাসে শব্দ নয়, আবেগ শিখিয়েছিল সে। স্যারের কথাটা যেন মনের ভেতরে দোলা দিয়ে গেল। কয়েক সপ্তাহ কেটে গেল ক্লাসে। আসিফ স্যারের প্রতি ছাত্রীরা আগ্রহী হলেও নাফিসার চোখে তার প্রতি এক অদ্ভুত টান। স্যার বুঝতে পারলেন সেই মেয়েটি আলাদা। তার চোখে প্রশ্ন, কথায় গভীরতা। একদিন স্যার তাকে ক্লাসের উপর ডাকলেন। নাফিসা, তোমার লেখালেখির স্টাইল চমৎকার। তুমি কি কখনো কিছু গল্প লিখেছো? নাফিসা চুপ করে রইল। ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু কাউকে দেখায়নি। আমার গল্পগুলো অনেক ব্যক্তিগত। স্যার হেসে বললেন, ব্যক্তিগত জিনিসই তো সবচেয়ে বেশি সত্য হয়। আমি একদিন তোমার গল্প পড়তে চাই। নাফিসা তখনই প্রথম হাতের আঙ্গুল ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য। বিদ্যুৎ চলে গেল তাদের মাঝে। বন্ধ দরজার ভেতর সন্ধ্যা নামছিল। কলেজে প্রায় কেউ নেই। নাফিসা থাকলো ছাড়ের অনুরোধে। তার একটি প্রেজেন্টেশনের জন্য প্র্যাকটিস করতে হবে। স্যার টেবিলে ঝুঁকে তাকে ব্যথা দিলেন। এই অংশটা যখন বলবে, চোখে রাখতে হবে আবেগ, যেন তুমি এই কথাগুলোর মধ্যেই ডুবে আছো। নাফিসার কণ্ঠে কাঁপুনি। স্যার, আমি পারবো না। পারবে, কারণ তুমি যা লেখো তা মন থেকে লেখো। আমিও তা পড়েছি তোমার ডায়েরিতে। সে চমকে উঠল, বলল, আপনি দেখছেন আমার ডায়েরি? আসিফ স্যার ধীরে বললেন, হ্যাঁ, এবং তাতেই আমি বুঝেছি তুমি একা, তুমি গভীর, আর তুমি ভয় পাচ্ছ এই অনুভবকে, যেটা তুমি আমার দিকে অনুভব করো। দুজনে নিঃশব্দে তাকিয়ে থাকলো। বাতাস যেন থেমে গেল। হঠাৎই আসিফ স্যার তাকে হাতে স্পর্শ করলেন। নাফিসার গাল জ্বলে উঠল, চোখ ছল ছল। আমাদের এই অনুভবটা ভুল, আমি জানি, কিন্তু এটাও তো সত্যি যে কখনো কখনো ভুলেই আমাদের বাঁচায়। স্যারের গলা কাঁপছিল। তারপর থেকে প্রতিদিন ক্লাসের পর দুজনের একসাথে কিছুক্ষণ থাকতো। বইয়ের অজুহাতে প্রেজেন্টেশনের ছলে গল্প লেখার নামে নাফিসা তার হাতে বানানো একটি কবিতা স্যারের ডিস্কে ঢেকে দিল একদিন। তোমার চোখে যে আগুন, আমি তাতে পড়তে চাই। তোমার নীরবতা যদি ছুঁয়ে যায় আমাকে, তাহলে শব্দের আর দরকার নেই। আসিফ স্যার উত্তর দিলেন খাতার পেছনে এক ছকে। আমি নিজেকে আর আটকে রাখতে পারছি না, তবুও জানি এই অনুভবের পিছনে দাঁড়িয়ে আছে অন্ধকার। কলেজের ডায়েরি, নীরব দৃষ্টি বিনিময়, লাইব্রেরিতে চুপি চুপি লেখা দেওয়া আর ফেরত নেওয়া, যেন এক অদৃশ্য রোমান্স। একদিন আসিফ স্যার বললেন, আজ ছুটির পর কিছুক্ষণ সময় হবে তোমার? হবে, কিন্তু কোথায় স্যার? বইয়ের দোকানে। তারপর এক কাপ কফি। সন্ধ্যার আলো নেমে এসেছিল ঢাকার গলিগুলোয়। দুজনে হাঁটছিল পাশাপাশি। নাফিসা তার ওড়না টেনে মুখ ঢাকছিল, যেন নিজেকে লুকাতে চাইছে, আবার খোলাও রাখতে চাইছে। কফির দোকানের কাছের জানালার পাশে বসে আসিফ স্যার বললেন, তুমি জানো, আমি এই চাকরি শুরু করেছিলাম আমার ব্যর্থ জীবনের পাল্টা জবাব দিতে। এখন মনে হচ্ছে তোমার ভালোবাসা পেলে সব ব্যর্থতা সার্থক হয়ে যাবে। নাফিসা কাঁপা কণ্ঠে বলল, আপনি জানেন আমাদের সম্পর্কটা সমাজ কখনো মানবে না। আমি এখনো ছাত্রী, আপনি আমার শিক্ষক। স্যার ধীরে ধীরে হাত বাড়িয়ে তার আঙ্গুল স্পর্শ করলেন। তুমি শুধু একজন ছাত্রী নও, তুমি আমার প্রতিচ্ছবি, আমার জীবনের আলো। পরের দিন স্কুলের ছুটির পর লাইব্রেরিতে কেউ ছিল না। দুজনে পাশাপাশি বসেছিল। আলোর ছায়া খেলা করছিল জানালায়।
নাফিসার চোখে ছিল জল। স্যার, আমি ভয় পাই। আপনার কাছে আসতে চাইলেও আমার আবার পিছিয়ে যাই। এই টানটা কি? আসিফ স্যার ধীরে তার মুখের খুব কাছে এসে ফিসফিস করে বললেন, এই টানটাই ভালোবাসা। ভয় আর আকাঙ্ক্ষার মাঝের ঘোর। হঠাৎ এক মুহূর্তের সাহসে স্যার তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিলেন। নরম, শীতল, অথচ অগ্নিময় স্পর্শ দুজনের শরীরে জমে গেল। সময় যেন থেমে গেল। পেছনে বইয়ের পাতাগুলো সাক্ষী হয়ে রইল এক নিষিদ্ধ অথচ গভীর ভালোবাসার প্রথম চুম্বনের ধরা পড়ে যায়। কিন্তু পৃথিবী চুপচাপ বসে থাকে না। একদিন কলেজের সহকারী শিক্ষক তাদের লাইব্রেরির সেই মুহূর্তে দেখে ফেলেন। যদিও পুরোটা নয়, কিন্তু যথেষ্ট সন্দেহজনক ছিল। পরের দিন প্রিন্সিপাল ডেকে পাঠান আসিফ স্যারকে। আপনি একজন সম্মানিত শিক্ষক, কিন্তু ছাত্রীর সঙ্গে এমন ঘনিষ্ঠতা, এটা মেনে নেওয়া যায় না। আসিফ চুপ করেছিলেন, কিছুই বলেনি। কিন্তু নাফিসা সাহস করে দাঁড়ালো। সে নিজেকেই প্রিন্সিপালের রুমে গিয়ে বলল, স্যার, এই সম্পর্কটা একতরফা নয়। আমি তাকে ভালোবাসি। সে আমার কিছু নেয়নি, বরং দিয়েছে সাহস, বিশ্বাস, ভালোবাসা। প্রিন্সিপাল হতবাক। আসিফ স্যার চাকরি ছেড়ে দিলেন। সেদিন কলেজের গেটের সামনে দুজনে শেষবারের মতো দাঁড়ালো। স্যার, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, কিন্তু মনে রেখো, এই সম্পর্কটা সময়ের চেয়েও সত্যি ছিল। আমরা হয়তো একসাথে থাকতে পারবো না, কিন্তু আমার ভালোবাসা থাকবে তোমার প্রতিটি কবিতার লাইনে। নাফিসা কাঁদছিল। আমি একদিন বড় হব, স্বাধীন হব, তখন যদি আপনার দরজা ঠক ঠকাই, আপনি থাকবেন। আসিফ স্যার হেসে বললেন, তখন তুমি আর শুধু ছাত্রী থাকবে না, তখন তুমি হবে আমার জীবনের কবিতা। আমি অপেক্ষা করব। একটা বইয়ের দোকান। এক তরুণী এসে দাঁড়ায়। স্যার, আপনি এখনো এখানে আছেন? আসিফ ঘুরে দাঁড়ালো। নাফিসা তখন সে বিশাল এক বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের ছাত্রী। চোখে আগুন, ঠোঁটে স্পর্শতা। আমি এসেছি আমার কবিতা ফিরিয়ে নিতে। এবার কোনো ভয় নেই। আসিফ ধীরে এগিয়ে এসে তার হাত রাখলেন। তবে এসো, এবার আর কিছুই নিষিদ্ধ নয়। 3 বছর পেরিয়ে গেছে। নাফিসা তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে। সাহিত্যের প্রতি তার ভালোবাসা তখন আত্মার অংশ। আমি তোমার বন্ধু হলো না। 3 বছর ধরে আসিফ স্যার তার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি, কিন্তু সে জানতো ভালোবাসা যদি সত্যি হয়, সে ফিরবে। রোজ রাতে সে তার ডায়েরিতে লিখত, 3 বছর হলো আমার স্পর্শ ছাড়া বেঁচে আছি, কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তখনই তোমার নাম ডাকে। তার বিশ্ববিদ্যালয়ের একদিনের আলোচনায় একজন অতিথি বক্তা এলেন, নাম আরিফ হাসান। মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলেন। আজ আমি এখানে এসেছি সাহিত্য নয়, ভালোবাসার নাম বলতে। যা আমার এক ছাত্রীর চোখে দেখেছিলাম, যে ভালোবাসা আমাকে আমার জীবনে ফিরিয়ে এনেছে। নাফিসা ভিড়ের মাঝে চুপচাপ বসেছিল, চোখে জল কিন্তু ঠোঁটে হাসি। সেদিনের পর তারা আবার দেখা করলো বইয়ের সেই পুরনো দোকানে। টনি আসবে ভেবেছিলাম, বললেন আরিফ। আমি কখনো যাইনি, আমি শুধু সময়কে অপেক্ষা করেছি, বলল নাফিসা। দুজন বসে কফি খেলো। নাফিসার হাতে তখন তার লেখা নতুন বই, বেনেট লাভ। বইটা তোমাকে উৎসর্গ করেছি, পিছনের পাতায় পড়ো। আরেক পিছনের পৃষ্ঠায় পড়লেন, সে ভালোবাসা একদিন সাহসের অভাব থেমে গিয়েছিল, আজ সে নিজেই এক জীবনের শুরু। এই বই উৎসর্গ করেছে আমার শিক্ষক, আমার প্রেমিকা, আমার আত্মা আরিফকে। আরিফ চোখে জল নিয়ে তাকে বললেন, তুমি এখন আর ছাত্রী নও, তুমি এখন আমার সম্মান, আমার জীবন সঙ্গী হতে পারো যদিও চাও। নাফিসা হেসে বলল, তাহলে চলো, ভালোবাসা এবার সমাজের কাছে মাথা তুলে দাঁড়াক। 2 মাস পর ঢাকার ছোট্ট একটি মিলন মেলায় সীমিত অতিথি নিয়ে এক বিয়ের অনুষ্ঠান। নাফিসা সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে, তার চোখে আগুন আর শান্তি দুটোই। আরেক দাঁড়িয়ে আছেন কালো পাঞ্জাবিতে, চোখে ভরপুর গর্ব। এক সময় কার নিষিদ্ধ ভালোবাসা আজ পরিণত লাভ করলো। অতিথিদের মধ্যে কেউ জানতো না তাদের পুরনো কাহিনী, কিন্তু চোখের ভাষায় বোঝা যাচ্ছিল এ প্রেম সহজ ছিল না, কিন্তু সত্য ছিল। নাফিসা কানে কানে বলল, স্যার নয়, এখন তুমি শুধু আমার। আরেক কানে বলল, তোমাকে পড়িয়ে নয়, আজীবন ভালোবেসে রাখবো, চিরকাল একসাথে। 5 বছর পর
একটি কলেজের নতুন শিক্ষক এসেছেন, নাফিসা হাসান। তার ছাত্রীরা বলে, ম্যাডাম খুব মিষ্টি, ওনার ক্লাসে প্রেমও শেখা যায়। আরিফ তখন প্রতিষ্ঠিত লেখক, তাদের ঘরে আছে দুটি বুক, একটায় তার বই, অন্যটায় তার স্ত্রীর লেখা কবিতার বই। রাত হলে তারা একে অপরকে কবিতা পড়ে শোনায়। আরিফ একদিন বলল, তুমি ছিলে আমার জীবনের একমাত্র প্রশ্ন, যার উত্তর ছিল শুধু প্রেম। নাফিসা জবাব দিল, তোমাকে ভালোবেসে আমি নিজেই খুঁজে পেয়েছি।